নতুন করে উত্তেজনা ইরান ও পাকিস্তানের মধ্যে। পাকিস্তানের ড্রোন হামলা ইরানের। হঠাৎ নতুন করে এই উত্তেজনা কেন, তার আগে ঘটনার দিকে দিতে হবে নজর। মঙ্গলবার পাকিস্তানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা লঙ্ঘন। বেলুচিস্তানে সন্ত্রাসবাদী গোষ্ঠী জৈশ আল আদল বা জৈশ আল ধুলামের দুটি প্রধান ঘাঁটিতে হামলা, ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা চালিয়েছে ইরান। মঙ্গলবার গভীর রাতে বিনা প্ররোচনায় ইসলামাবাদের আকাশসীমায় ঢোকে ইরান। এই আক্রমণ মোটেই ভালোভাবে নেয়নি পাকিস্তান। জৈশ আল আদল এক কুখ্যাত সুন্নি মুসলিম সন্ত্রাসবাদী গোষ্ঠী। সম্প্রতি এক জঙ্গি হামলায় ইরানের 11 জন পুলিশ সদস্যের মৃত্যু হয়। ঘটনাটি গত মাসে ইরানের দক্ষিণ পূর্বে সিস্তান ও রাস্ক শহরের এক থানায় ঢুকে ওই অফিসারদের হত্যা করেছিল জঙ্গিরা, যার পেছনে এই জঙ্গি গোষ্ঠীর হাত ছিল, দাবি তেহরানের। সেই ঘটনার প্রতিক্রিয়াতেই পাকিস্তানে ঢুকে হামলা চালিয়েছে ইরান। যদিও এই ঘটনার পরপরই ইরানের বিদেশমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ান এবং তার পাকিস্তানি প্রতিপক্ষ জলিল আব্বাস গিলানি এক বৈঠক করেছিলেন। তেহরান তাদের উদ্বেগ প্রকাশ করেছিল সেই বৈঠকে, কিন্তু তারপরও সম্ভবত পাকিস্তানের পক্ষ থেকে কোনো পদক্ষেপ করা হয়নি। এবার যদি আমরা ইতিহাসের দিকে নজর দিই, তাহলে ইরানের এই হামলা কোনো আকস্মিক ঘটনা নয়। দীর্ঘদিন ধরেই তেহরানের সন্দেহ তাদের আঞ্চলিক চিরপ্রতিদ্বন্দ্বী সৌদি আরবের নির্দেশে সুন্নি মুসলিম সংখ্যাগরিষ্ঠ পাকিস্তান সম্ভবত ইরান বিরোধী জঙ্গিদের নিরাপদ আশ্রয় দিয়েছে। এর আগে পাক সীমান্ত এলাকায় সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে বহু হামলা চালিয়েছে ইরান। তবে পাকিস্তানের অভ্যন্তরে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা এক নজিরবিহীন পদক্ষেপ। পাক সরকারের এক শীর্ষকর্তা সংবাদ সংস্থা এএফপিকে জানিয়েছেন, এই হামলার আগে ইসলামাবাদকে কোনো ইঙ্গিত দেয়নি তেহরান। আরও গুরুত্বপূর্ণ হল, হামলার দিনই সুইজারল্যান্ডের ডাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সভায় পাকিস্তানের তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী আনোয়ার উল হক কাকরের সঙ্গে সাক্ষাৎ হয়েছিল ইরানের বিদেশমন্ত্রীর। তাও তিনি কিছুই জানতে দেননি। এবার আলোচনা করব জৈশ আল আদলের কথায়। কারাই জঙ্গি গোষ্ঠী, কি তাদের কাজ? 2012 সালে এই জঙ্গি সংগঠনের জন্ম হয়েছিল। জৈশ আল আদল কথার অর্থ ন্যায় বিচারের সেনা। ইরান এবং পাকিস্তান দুই দেশেই এই জঙ্গি সন্ত্রাসী গোষ্ঠীর উপস্থিতি। অতীতে ইরানে বেশ কয়েকটি জঙ্গি হামলার দায় স্বীকার করেছে এই গোষ্ঠী। সামগ্রিকভাবে শিয়া মুসলিম সংখ্যাগরিষ্ঠ ইরানের একমাত্র সুন্নি সংখ্যাগরিষ্ঠ প্রদেশ হল সিস্তান ও বেলুচিস্তান। তাদের মূল লক্ষ্য হল এই প্রদেশের স্বাধীনতা। 2019 সালে জৈশ আল আদল ইরানের একটি বাসে আত্মঘাতী বোমা হামলা চালিয়েছিল। ঘটনায় ইরানের আধা সামরিক বাহিনীর 27 জন সদস্য নিহত হয়েছিলেন। এই ধরনের বহু হামলাই চালিয়েছে তারা। এই দ্বন্দ্বের জল কত দূর গড়ায়, এবার সেটাই দেখার। TV9 বাংলা ডিজিটাল।